মিসিং আছে, তাহলে সে আসলেও বুঝতে পারবে। ওকে, সো আমার রুটিনটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি, শাহাদাত ভাই হচ্ছে এটা মেনটেন করে নিয়েন, ঠিক আছে? সবগুলা আমি বলবো কত মিনিট সময় দিবেন। প্রথমত হচ্ছে আমি পডকাস্ট পডকাস্ট শুনবো হচ্ছে ইউটিউব থেকে, ঠিক আছে? পডকাস্ট শুনবো। এরপরে হচ্ছে আহ ব্যান্ড 9 লেভেল এক্সাম ভিডিও আমি হচ্ছে ইউটিউব থেকে দেখবো। ব্যান্ড 9 লেভেল আইএলটিএস এক্সাম ভিডিও যখন আমি সার্চ দিব তখন দেখবেন যে অনেকগুলা চলে আসবে। যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে বা হচ্ছে আমি লিংক দিয়ে দেবো, সেটা থেকে হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও দেখবেন, 10 মিনিটের ভিডিও এটা, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে 10 মিনিট, এটা হচ্ছে 10 মিনিট। আহ উপরেরটা হচ্ছে ট্রাই করবেন স- যত বেশি আসলে শোনা যায়, 20 মিনিট 30 মিনিট যত বেশি শোনা যায় ততই ভালো। বাট মিনিমাম হচ্ছে 10 মিনিট শুনবেন, 10 মিনিট হচ্ছে এটা শুনবেন। এটা হচ্ছে 10 মিনিট। ওকে, বেসিক আইএলটিএস আমি একটা ভোকাবুলারি লিস্ট দিয়ে দিব, ওইটা হচ্ছে ভোকাবুলারি শিখবেন হচ্ছে, সরি, ভোকাবুলারি শিখবেন হচ্ছে ডেইলি 10টা করে, 10টা করে মিনিমাম হচ্ছে শিখবেন। এর চেয়ে বেশি হচ্ছে আমি যত বেশি শিখতে পারবো আহ তত হচ্ছে আমার জন্য ভালো। সো 10টা শিখতে চাই এমন একটা কিন্তু প্রবলেম আহ হবে না, ঠিক আছে? তো কিভাবে শিখবেন ওই স্ট্র্যাটেজিটা আমি বলে দিব, সমস্যা নেই, আগে আমি পুরো লিস্টটা দিই। মিনিমাম, আচ্ছা, পডকাস্ট শুনবো, ব্যান্ড 9 লেভেলের স্পিকিং ভিডিও দেখবো, ভোকাবুলারি শিখবো। তারপর হচ্ছে ভার্বের 3টা ফর্ম, ভার্বের 3টা ফর্ম রিভিশন দিব। রিভি রিভিশন দিব হচ্ছে মিনিমাম 1 পেজ। এক পেজে বেশি না, 20টার মতো থাকে, ঠিক আছে? আচ্ছা, সেটা আমি দিব। ভার্বের 3টা ফর্ম হচ্ছে আমি রিভিশন দিব। আচ্ছা, এরপরে হচ্ছে কি, ভোকাবুলারি গিয়েছে, ভার্বের 3টা ফর্ম গিয়েছে, পডকাস্ট গিয়েছে, ভোকাবুলারি গিয়েছে। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ স্পিচ এর শিট আমি হচ্ছে ডেইলি 3বার 3বার রিপিট করব। আমি ঠিক যেভাবে বলবো একেবারে ওইভাবে করবেন, 3বারের জায়গায় 4বার পড়ার কোনো দরকার নেই। পার্টস অফ পার্টস অফ স্পিচের শিট ডেইলি 3বার পড়বো। ওকে, তারপরে হচ্ছে আহ পার্টস অফ স্পিচটা হচ্ছে আমি টানা হচ্ছে এটা করব, টানা 7 দিন, টানা হচ্ছে 7 দিন। পরের যেটা সেটা হচ্ছে টেন্সের। আচ্ছা, টেন্স যেহেতু আমরা এখনো পড়িনি, টেন্স হচ্ছে পরে। পডকাস্ট গিয়েছে, ব্যান্ড 9 লেভেলের স্পিকিং ভিডিও, ভোকাবুলারি শিখবেন 10টা, ভার্বে 3টা ফর্ম, পার্টস অফ স্পিচের শিট ডেইলি 3বার রিপিট। ওকে, মাক্কার আইএলটিএস থেকে, মাক্কার একটা বই আছে যেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং এর জন্য, ওই বইটার পিডিএফ আমি দিয়ে দিব ওইখান। মাক্কার আইএলটিএস স্পিকিং, আইএলটিএস স্পিকিং বুক থেকে ডেইলি 5টা, পার্ট 1 এর টপিক পড়বেন। আচ্ছা, একটা হচ্ছে একটা কোশ্চেন, একটা কোশ্চেন 3বার। আচ্ছা, পডকাস্ট, ওকে ওকে ওকে,
আচ্ছা, এরপরে হচ্ছে রাইটিং। রাইটিং হচ্ছে মিনিমাম কোনো জায়গা থেকে দেখে দেখে ইংলিশ। আচ্ছা, সেটা হচ্ছে আমি দিয়ে দিব রাইটিং টাস্ক টু এর কোশ্চেন এন্ড আনসার, সরি, ডেইলি একটা লিখবো। ওকে। পডকাস্ট বাংলা, তারপরে হচ্ছে ভার্বের পার্টস অফ স্পিচ, মার্কার্স, তারপরে হচ্ছে এটা গেল। আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নেই। ওকে, আপাতত হচ্ছে আমরা এই রুটিনটা হচ্ছে ফলো করব। এখন বলবেন যে আমাকে তো অনেকগুলো টপিক দিয়েছেন, আমি একজন জব হোল্ডার, আমি কিভাবে এগুলো ম্যানেজ করব? পডকাস্ট শুনবো, ইউটিউবের মধ্যে পডকাস্ট, ইংলিশ পডকাস্ট লিখে সার্চ দিবেন। দেখবেন অনেকগুলো মোটিভেশনাল স্পিচ দেয়, ঠিক আছে, অনেক ভালো ভালো তাদের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করে, ওইগুলো শুনবেন 10 মিনিট। আর হচ্ছে যাদের সারাদিন ফ্রি সময় আছে তারা অন্তত মিনিমাম আধা ঘন্টা বা হচ্ছে 20 মিনিট শুনবো। ব্যান্ড 9 লেভেলের আইএলটিএস এক্সাম ভিডিও 10 মিনিট একটা, ডেলি এক্সট্রা ভিডিও দেখবেন। ভোকাবুলারি হচ্ছে আমি লিস্ট যেটা দিব ওইখান থেকে হচ্ছে ডেলি 10টা করে মিনিমাম শিখবেন, এর চেয়ে বেশি যদি শিখতে পারেন তাহলে হচ্ছে ভালো। এখন আমি ভোকাবুলারিটা শিখবো কিভাবে, ঠিক আছে? যেমন হচ্ছে পেপার। পেপার অর্থ হচ্ছে কি? কাগজ। পেপার অর্থ হচ্ছে কাগজ। আমি এই পেপার অর্থ কাগজ এটা হচ্ছে গুনে গুনে টানা 15 বার বা অথবা 20 বার পড়বো। যে পেপার অর্থ কাগজ, পেপার অর্থ কাগজ, হাতের মধ্যে গুনে গুনে, ঠিক আছে? এরপর হচ্ছে পরের যে শব্দটা থাকবে আমি ওইটাতে চলে যাব। যেমন হচ্ছে পরের শব্দটা ধরেন পেন। হ্যাঁ, পেন অর্থ হচ্ছে কলম, তাহলে আমি পরে আবার 15 বার পেন অর্থ কলম, পেন অর্থ কলম, এভাবে আমরা টানা 5টা বা হচ্ছে 10টা শিখবো। শিখার পরে আবার প্রথম থেকে 15 বার বা 20 বার করে হচ্ছে রিপিট করব, ঠিক আছে? সো প্রতিদিন হচ্ছে ঠিক এভাবে একটা একটু গ্যাপ দিয়ে দিয়ে 20 বার করে যদি আমরা রিপিট করি তাহলে এগুলো আমাদের মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে? ট্রাই করবেন। যদি সকালবেলা শব্দটা একবার শিখেন, ওইগুলো আবার হচ্ছে রাতের বেলা আরেকবার রিপিট করা, ঠিক আছে? ভার্বের 3টা ফর্ম হচ্ছে প্রায় 200টা সর্বোচ্চ হয়তো থাকবে। সো 200টার মধ্যে আপনি যদি ডেলি 50টা এটা শিখবেন না, জাস্ট হচ্ছে রিভিশন দিবেন। যেমন হচ্ছে আমার কি হতে পারে, যেমন হচ্ছে প্লে, প্লেট, প্লেট, প্লে, প্লেট, প্লেট, প্লে, প্লেট, সরি, প্লেট। উম, ভাইয়া, ওই যে জি, ভার্বের যে তিনটা রিভিশন বলছেন, এটা শীটটা আপনি দিবেন নাকি হ্যাঁ, ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, আমি দিব। আমি এখানে যা যা আছে সবগুলো আমি দিব, সমস্যা নেই, আমি বুঝিয়ে দিতেছি। যেমন হচ্ছে ভার্ব, আমি এখন বুঝাচ্ছি, আমি ভিডিওটা আবারও গ্রুপে দিয়ে দিব, না বুঝলে আবারও দেখবেন। প্লে, ফ্লেট, ফ্লেট, এটা সর্বোচ্চ 3 বার বা হচ্ছে 5 বার পড়বেন। যেমন হচ্ছে প্লে, ফ্লেট, প্লেট, প্লে, ফ্লেট, প্লেট, প্লে, ফ্লেট, প্লেট। আপনি জানেন প্রথম যেটা আছে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরেরটা ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আপনি যখন সিরিয়ালি পড়বেন আপনি বুঝবেন যে কোনটা কোন ফর্ম, ঠিক আছে? জাস্ট 3 বার বা 5 বার। আমি ডেইলি হচ্ছে একটা পেজ শেষ করবো, একটা পেজ শেষ করলে আমার জন্য অনেক তাড়াতাড়ি এগুলা শেষ হয়ে যাবে। আমি যদি মুখস্থ করতে যাই তাহলে আমার জন্য প্রবলেম হবে, ঠিক আছে? ওকে, ভার্বেরটা গেল। এবার হচ্ছে পার্টস অফ স্পিচের শীট টানা 7 দিন আমি কি রিপিট করব? একটা শীট হচ্ছে কোনো কিছু মুখস্থ করবেন না, 3-4 বার হচ্ছে একটু রিপিট করবেন। একটা শীট পুরোটা পড়ছেন, আবার রিপিট আবার করবেন। আবার পড়া শেষ, হয়তো একটু 5 মিনিট বা হচ্ছে 1 ঘন্টার ব্রেক দিয়ে আবার আরেকবার একটু পড়লেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যে টানা পার্টস অফ স্পিচের শীটটা টানা যে একসাথে 3 বার বা 4 বার পড়বেন এমন না। আপনি সকালে একবার পড়েন, বিকেল একবার পড়েন, সন্ধ্যা একবার করেন, তারপর হচ্ছে রাতে একবার পড়েন, ঠিক আছে? শুধু পার্টস অফ স্পিচেরটা। এবার হচ্ছে যাই মাক্কার আইএলটিএস স্পিকিং বই থেকে। স্পিকিং বইটার শেষের দিকে আমি দেখিয়ে দিব অনেকগুলো আইএলটিএস স্পিকিং এর টপিক আছে। 1 থেকে 5, ধরেন একদিন ধরলেন 1 থেকে 5, পরের দিন ধরলেন 6 থেকে হচ্ছে 10, ঠিক আছে? So, আমি একটু আইএলটিএস স্পিকিং এর বইটা বের করি তাহলে হচ্ছে আপনারা বুঝবেন। এই বই ঢুকতেছি আমি। ওকে, এটা হচ্ছে আইএলটিএস স্পিকিং একটা বই, এটার 222। এটা হচ্ছে একেবারে শেষের দিকে, ঠিক আছে? 300।
শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ, এখনো আসলো না। ওকে, দেখেন এই এখান থেকে আইএলটিএস স্পিকিং পার্ট 1 ইন্ট্রো কোশ্চেন, এখান থেকে আমার স্টার্ট হয়েছে পার্ট 1 এর কোশ্চেন। উপরের যেগুলা এগুলাতে যাওয়ার দরকার না, আমি একটু স্যাম্পল দেখাচ্ছি। যেমন হচ্ছে আইএলটিএস স্পিকিং এ আমাকে তিনটা পার্ট কোশ্চেন করা হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1টা হচ্ছে আমি রুটিনে বলে দিয়েছি, এন্ড পার্ট 2টা হচ্ছে এটা, পার্ট 2 হচ্ছে এটা। হচ্ছে আমার এটা হচ্ছে কোশ্চেন, এটা দিবে এবং এটাকে আমার 2 মিনিট বলতে হবে। সেইগুলো কিভাবে হ্যান্ডেল করা লাগে এগুলো সবকিছু আমরা সামনে ডিসকাস করব। এন্ড পার্ট 3টা হচ্ছে এটা, মানে আমাকে যে কিউ কার্ডটা দিবে সেই রিলেটেড কিছু কোশ্চেন করবে। ওকে, সো পার্ট 1 দেখেন, এখান থেকে হচ্ছে পার্ট 1। আপনারা এই এই পেজটা থেকে 309 পৃষ্ঠা, 309 পৃষ্ঠা থেকে স্টার্ট পার্ট 1। সো এই যে এখানে হচ্ছে যে আমার 1 নাম্বার টপিক, 2 নাম্বার টপিক, তারপর হচ্ছে 3 নাম্বার টপিক। এই যে তারা কিন্তু টপিকটা যে আছে এটা কিন্তু তারা বলে দেবে, যেমন হচ্ছে হোম টাউন। সো হোম টাউন এখানে হোয়াট দ্য নেম অফ ইউর হোম টাউন, তারা এখানে বলছে, যেটা বলছে সেই জায়গায় হচ্ছে আপনি আপনার হোম টাউনের নামটা বলে আপনি আনসারটা রেডি করবেন, ঠিক আছে। কিছু কোর্স, তারপর হচ্ছে তাদের স্যাম্পল আনসারটা পড়বেন। কয়েকটা কোশ্চেন আছে পার্সোনাল কোশ্চেন, যেগুলো আপনার সাথে মিলবে না, ওইগুলো আপনি নিজের মতো করবেন। বাট বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলা তাদের যে স্যাম্পল আনসার আছে সেটার সাথে আপনার মিশবে। যেমন 5 নাম্বার যে টপিকটা আছে এটা হচ্ছে টেক্সট মেসেজেস। সো কোশ্চেনটা হলো কোশ্চেনটা হলো হাউ ওপেন ডু ইউ সেন্ড টেক্সট মেসেজেস। তারা আনসারটা বলছে কি, আই সেন্ড মেসেজেস ভেরি অফেন, আই নর্মালি কমিউনিকেট ইউজিং টেক্সট মেসেজেস, হাউএভার ইফ আই নিড টু কমিউনিকেট আর্জেন্টলি আই কল ইনস্টেড অফ সেন্ডিং আর টেক্সট মেসেজ। দেখেন তার যে স্যাম্পল আনসারটা আছে আমার লাইফেও কিন্তু সেম স্যাম্পল আনসারটা আমি বলতে পারবো। সো এটা যখন আমি একবার পড়া হয়েছে, আবার আমি কোশ্চেন পড়বো, আবার আনসার পড়বো। সো আবারও আমি পড়বো হাউ ওপেন ডু ইউ সেন্ড টেক্সট মেসেজেস। তারপর হচ্ছে আমি ঠিক কথা বলি যেভাবে, বাংলা আমরা যেভাবে আমাদের মনের ভাষাটা প্রকাশ করি ঠিক ওইভাবে ইংলিশটাও বলার ট্রাই করবো। তো আমি এভাবে বলবো, আমি এভাবে না পড়ে যেমন হচ্ছে আই সেন্ড মেসেজেস ভেরি ওপেন, আই নর্মালি কমিউনিকেট ইউজিং টেক্সট মেসেজেস, হাউএভার ইফ আই নিড টু কমিউনিকেট আর্জেন্টলি আই কল ইনস্টেড অফ সেন্ডিং এ টেক্সট মেসেজ। এভাবে না পড়ে আমি এভাবে পড়বো সুন্দরভাবে, আই সেন্ড টেক্সট, আই সেন্ড মেসেজেস ভেরি ওপেন, I normally communicate using text messages. However, if I need to communicate urgently, I call instead of sending a text message. ঠিক এইভাবে হচ্ছে 3 বার পড়বেন, তাহলে আপনার হচ্ছে স্পিকিংটা ঠিক যেভাবে আমরা ন্যাচারালি কথা বলবো ওইটার সাথে আপনি হচ্ছে পরিচিতি লাভ করবেন। তাহলে হচ্ছে আমার কথা কি ক্লিয়ার গেছে? প্রথম দিন 1 থেকে 5 পর্যন্ত ধরবেন, তারপরে আবার 6 থেকে 10 পর্যন্ত। এই যে যতগুলা টপিক সবগুলা টপিক হচ্ছে আমার কিন্তু রিয়েল লাইফ রিলেটেড, এন্ড এগুলা আমার কোন কোশ্চেন আসলে করে ঠিক নেই। So, আশা করি আইএলটিএস মার্কার থেকে কিভাবে পড়বেন সেটা বুঝছেন। নেক্সট এবার দেখি আমার পরের যে টপিকটা আছে সেটা কি, রুটিন রাইটিং টাস্ক ভাইয়া 2 এর কোশ্চেন এবং বলেন বলেন। মাকার আইএলটিএস কিন্তু আবার একটু বললে ভালো হতো। আপনি হচ্ছে ডেইলি হচ্ছে আমি বলেছি 5টা টপিক শিখবেন, 5টা হুম। টপিক হচ্ছে 1 থেকে 5 ধরবেন প্রথম দিন, তারপরে হচ্ছে 6 থেকে 10 পড়বেন, ঠিক আছে। সো দেখেন এখানে 1 নাম্বার যে টপিকটা আছে এটা কি দেখি। তো এখানে এখানে লেখা আছে স্পিকিং পার্ট 1 ইন্ট্রো কোশ্চেন্স। স্পিকিং পার্ট 1 হচ্ছে আমাকে সাধারণত এই টপিক গুলা থেকে কোশ্চেন করবে। সো প্রথম টপিকটা কি আছে? প্রথম টপিকটা হচ্ছে মে আই নো ইউর ফুল নেম। আপনার নাম কি? মাই নেম ইজ এমডি শাহাদাত হোসাইন, ঠিক আছে। হাউ মে আই অ্যাড্রেস ইউ, মানে হচ্ছে আমি আপনাকে কিভাবে সম্বোধন করতে পারি। ইউ মে অ্যাড্রেস মি অ্যাজ শাহাদাত। সে বলছে কিরান, বাট আমি এখানে আমার নামটা বলে দিব। তারপর হচ্ছে মে আই সি ইউর আইডি, এটা আমার রিয়েল আই এক্সামে বলবে। তারপরে আপনার পাসপোর্টটা দেখাবেন, ইয়েস হেয়ার ইজ মাই পাসপোর্ট। সো এটা হচ্ছে আমরা এক্সামের আগে শিখবো। তারপর হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি আই কাম ফ্রম নোয়াখালী, ইটস এ স্মল টাউন বিটুইন, বা হচ্ছে ইটস এ স্মল টাউন ইন বাংলাদেশ, বা ইটস এ বিগ সিটি ইন বাংলাদেশ। আমার মনে যা আসে সেটা আমি বলবো। তো এইভাবে হচ্ছে স্যাম্পল আনসার গুলা পড়ে যাবেন। এন্ড একটা স্যাম্পল আনসার হচ্ছে 3 বারের বেশি পড়বেন না, 3 বারের বেশি ওকে। পড়বে না। যেমন হচ্ছে 3 বারের বেশি, যেমন এই উপরের গুলো তো হচ্ছে আমার লাইক নিজের সাথে নিজের থেকে কিছু ইনফরমেশন দিতে হবে, বাট এটা একটু দেখি। সো 3 বার কিভাবে পড়বো? প্রথমে আমি পড়বো আর দ্য ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস টু ইউর হোম টাউন ভেরি গুড।
আমি আনসার করবো ইয়েস, দ্য ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস টু মাই হাউস আর ভেরি গুড, দ্য বাস সার্ভিস ইজ রেডি ফ্রিকুয়েন্ট অ্যান্ড দ্য রেলওয়ে স্টেশন ইজ অলসো ভেরি নিয়ার। আমি কোশ্চেন এবং আনসারটা একসাথেই পড়বো, ঠিক আছে? 3বার, প্রথমবার পড়ছেন, তারপরে আবার পড়বেন, তারপরে আবার পড়বেন, ঠিক আছে? এবার বুঝছেন? জি ভাইয়া। ওকে। এবার হচ্ছে আমার পরেরটা কি আছে, লাস্টটা হচ্ছে রাইটিং টাস্ক 2 এর কোশ্চেন আনসার ডেইলি একটা লিখবো। আচ্ছা, এটা আগে আমি ক্লিয়ার করি। রাইটিং এ হচ্ছে আমার 1 ঘন্টার এক্সাম, ঠিক আছে? 1 ঘন্টার এক্সাম। সো এই 1 ঘন্টার এক্সামে আমাকে কোশ্চেন দিবে হচ্ছে 2টা, একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। সো আমিও আপাতত হচ্ছে প্র্যাকটিস করবো টাস্ক 2টা, টাস্ক 1টা হচ্ছে পরে। সো টাস্ক 1টা কোথায় পাবো? আমি একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, ওইখান থেকে ডেইলি একটা একটা করে লিখবেন। ওকে, আমি একটু যদি দেখাই, ওয়েট। আমি যদি একটু দেখি। ওয়েট ওয়েট, আমি অফ করছি, আচ্ছা। শেয়ারিংটা আমি অফ করলাম। আহ এটার নাম কি? আইএলটিএস অ্যাডভান্টেজ, আইএলটিএস। রুমটা করে দেবো, শেয়ার। আচ্ছা, এখন কি দেখা যায়? এখন হ্যাঁ, দেখা যাচ্ছে। সো আমি এই এই পেজটার হচ্ছে দিয়ে দেখা দিব, যাচ্ছে না। আমি লিঙ্কটা দিয়ে দিব, দেখা যাচ্ছে? সো এই লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব। এই লিঙ্কটা থেকে আমি কিভাবে হচ্ছে রাইটিং টাস্ক 2 এর স্যাম্পল আনসার পড়বো এবং হচ্ছে লিখবো। এই যে দেখেন, তারা হচ্ছে বোল্ড করে দিচ্ছে, ঠিক আছে? তারা কোশ্চেনটা বোল্ড করে দিয়েছে। Some people think that parents should teach their children how to be good members of society. Others, however, believe that school is the best place to learn this. Discuss both views and give your opinion. আমার কোশ্চেনটা বোঝার দরকার নেই, আমি পরে এগুলো হচ্ছে আলোচনা করব। জাস্ট হচ্ছে এই কোশ্চেনটা পড়বেন, এন্ড হচ্ছে তারা এই কোশ্চেন নিয়ে কি কি ডিসকাস করছে এখানে পুরোটা, তারা এখানে পুরোটা কি কি ডিসকাস করছে। আহ এই যে এখানে আরেকটা হচ্ছে বোল্ড করা, তার মানে হচ্ছে এটা হচ্ছে আরেকটা কোশ্চেন, বাট এটা হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার। 4টা প্যারাতে হচ্ছে আমার আনসারটা দিবে তারা। সেই পুরো আনসারটা হচ্ছে একটু মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়বেন, তারা আসলে কি বলতে চাইছে, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখে দেখে লিখবেন, এটা দেখে দেখে লিখবেন, মুখস্থ কিছু লেখার দরকার নেই, জাস্ট এটা প্রতিদিন একটা করে এখান থেকে। সো প্রথম দিন ধরেন হচ্ছে এটা লিখলেন, তারপর হচ্ছে সেকেন্ড দিন এই কোশ্চেন এবং এর কোশ্চেনের আনসারটা লিখবেন, থার্ড দিন হচ্ছে এই কোশ্চেন এবং এর কোশ্চেনের আনসারটা লিখবেন, তারপরে এই যে আবার আরেকটা 4 নাম্বার কোশ্চেন, এটা এবং এটার স্যাম্পল আনসারটা পড়বেন এবং লিখবেন, ঠিক আছে? সো রাইটিং টাস্ক 2 এর রুটিনটা হচ্ছে ঠিক এইভাবে আমরা করব। সো আপাতত হচ্ছে এইগুলা হচ্ছে আমি যদি করি তাহলে হচ্ছে আমার মোটামুটি 15 দিনে আমি আমার একটা ভালো জায়গাতে চলে যাবে আমার লেভেলটা, ঠিক আছে? মাস্ট হচ্ছে কি কি দেখবেন বর্তমানে, 100% মানে হচ্ছে এখন সবাই তো আর ফ্রি টাইম পায় না। এ 2টা, তারপরে হচ্ছে এটা, এখানে সবগুলো হচ্ছে আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা, অন্যগুলা প্রতিদিন না করলেও 2 দিনে একবার করবেন, বাট আমি যেগুলা মার্ক করে দিয়েছি এগুলা প্রতিদিন 100% গ্যারান্টি দিয়ে করতে হবে, আদারওয়াইজ আপনার লেভেল ভালো একটা জায়গায় যাবে না। সো আমি এই রেকর্ডটা হচ্ছে, রুটিনটা আমি কিভাবে ডিসক্রাইব করছি আমি এটা আবারও গ্রুপে দিয়ে দিব, ভালোভাবে আবারও দেখবেন, তাহলে হচ্ছে আপনার ডেইলি রুটিনটা বুঝতে পারবেন যে কি করতে হবে। এখন আপনি চিন্তা করতেছেন, আমাকে বলছে, আমাকে জাহিদ ভাইয়া বললো যে 3বারের বেশি পড়তে, 3বার পড়তে। আমি একটু ভালো স্কোর করার জন্য আমি 5, আমি হচ্ছে 7-8 বার পড়বো, 7-8 বার পড়বো। যদি 7-8 বার পড়তে যান তাহলে ভাই নিজের ক্ষতি নিজে করবেন,
পরে স্কোরের জন্য যদি আমার কাছে কান্নাকাটি করেন তাহলে কোনো লাভ হবে না। আইএলটিএস এর মধ্যে মুখস্থর কিছু নাই, জাস্ট হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করা লাগে, ঠিক আছে? আর কিছু মুখস্থ করা লাগে না, আর এগুলো হচ্ছে শুধু রিভিশন। রিভিশন আপনি যত দিবেন আপনার ব্রেইনে এগুলা সেট থাকবে এবং হচ্ছে ইনস্ট্যান্ট আপনার মাথায় চলে আসবে, এন্ড ন্যাচারালি আপনার মুখ দিয়ে কথাগুলা বের হবে। আরেকটা আছে সিনোনিম। সাইনোনিম শিখা। সিনোনিম হচ্ছে ডেইলি 1 পেজ, ডেইলি 1 পেজ, ঠিক আছে? সো 60, আহ, যদি 2টা পেজ পড়তে পারেন তাহলে ভালো, কারণ হচ্ছে 60 পেজের হচ্ছে একটা সিনোনিমের লিস্ট আছে, দুইটা। ষাট 2টা পেজ পেজটা করে যদি পড়েন তাহলে হচ্ছে যে আপনার জন্যই ভালো। সো এটারও পিডিএফটা আমি দিয়ে দিব গ্রুপের মধ্যে, ঠিক আছে? সো ভিডিওটা যারা হচ্ছে কেউ হয়তো লেটে এসেছেন বা হচ্ছে কেউ হয়তো বুঝেন নাই আমি কোন টপিকটা কিভাবে বলেছি, আমি রেকর্ডটা আবারও গ্রুপে দিলে ওইভাবে করবেন। আমি 3বার বলছি মানে 3বার, 3বারের জায়গায় যেন 5বার না হয়, ঠিক আছে? আমি একবার বলছি, একবারের জায়গায় একবার হবে, 2বার হবে না, ঠিক আছে? না হলে কিন্তু যা শিখবেন সব ভুলে যাবেন। আইএলটিএসটা হচ্ছে আপনার ওষুধ লাগবে হচ্ছে একটা, আপনি যদি 2টা খান এটা বিপরীত রিয়েকশন দিবে, ঠিক আছে? ওকে, রেকর্ডটা আমি অফ করে দিচ্ছি।